তো হ্যালো বন্ধুরা, ফাইনালি সেট আপ কমপ্লিট, গাড়িতে সমস্ত কিছু বেঁধে নিয়েছি। এখন ঘড়িতে সময় হলো প্রায় কটা বাজে, 1 মিনিট, 8:37 বাজে। এখন আমি বেরিয়ে পড়বো। আর এই যে সমস্ত কিছু রেডি, তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি বন্ধুরা, গাড়ি এখন স্টার্ট করছি, বেরিয়ে পড়ছি আমি। তো এই যে সমস্ত কিছু রেডি, এখন উঠতে পারলে ভালো গাড়িতে। রে ভাই, ব্যাগেজপত্র নিয়ে কাটতে ওঠাটাই চাপ, খুবই চাপ। উঠে পড়েছি ফাইনালি। আর এই যে পুরো সেট আপ দেখতেই পাচ্ছেন। মা, ও মা, আসছি। তো বেরিয়ে পড়লাম বাড়ির থেকে ফাইনালি। ফাইনালি রেডি, আমার বাড়িতে বেরোচ্ছি। এই যে আমার কুকুর দুটো আমাকে ওয়েলকাম করছে। আর এই যে আমি চলেছি এখন আমার পাড়া থেকে বেরিয়ে সিকিমের উদ্দেশ্যে। থাকেন সিকিম। তো এই যে ফাইনালি বেরিয়ে পড়েছি সিকিমের দিকে। ফাইনালি বেরিয়ে পড়লাম সিকিমের দিকে এখন। এই যে পাড়া ক্রস করছি, আর এই যে নাজারা। বাপ, বাপ। তো মুর্শিদাবাদ ঢোকার আগে রাস্তা সত্যি একদম খুবই খারাপ আমাদের এই জায়গাটা, এবং এখানে অফরোডিং করাটাও মানে যদি পাহাড়ের যে অফরোডিং রয়েছে সেটা যদি করতে চাও তো এখানে এসে করলে সেটা সফল হয়ে যাবে তোমার। মানে একটা অফরোডিংয়ের বাপ যেটাকে বলে এই রাস্তাটা, তো সেরকমই রাস্তা। তো এখানে এটা পার করব, সামনেই রয়েছে রাহুলের বাড়ি। তো এখান থেকে রাহুলের বাড়িতে যাব, এবং তারপর দুজন মিলে একসঙ্গে ওর বাড়ির থেকে আমরা বের হব, এবং তারপর বহরমপুর হয়ে আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো ব্যাগেজপত্র বাঁধা এবং রাহুলের বাড়ি থেকে এখন আমরা বেরোচ্ছি। অনেকটাই লেট হলো, এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, 10:18। ঘড়ি কাটায় বাজে এখন 10:18। আমরা প্রায় রেডি, রাহুলদের বাড়ি থেকে এই মুহূর্তে বেরোচ্ছি। এই যে দুজনেই রেডি, দেখতে পাচ্ছেন রেডি, পুরো গাড়ি পুরো ফুল প্যাক আপ সহ রেডি। এখন 10:18, 10:20 নাগাদ আমরা এখান থেকে রওনা দিচ্ছি। দাঁড়া রাহুল, $300। তো বেরিয়ে পড়লাম ফাইনালি। এখন বাজে 10:20। হ্যাঁ, চলেছি গ্যাংটকের পথে। কাজ খোলা রয়েছে, সাউন্ড হয়তো একটু আসবে, মাইক কাজ করছে কিনা বুঝতে পারছি না, সাউন্ড কীরকম আসছে আমিও জানি না। তো পেট্রোল পাম্প থেকে ভরে নিলাম পেট্রোল, যদিও বেশি ভরতে হয়নি কারণ আগের দিনের পুরো ছিল পেট্রোল প্রায় অনেকটাই। তো এখান থেকে 490 টাকার পেট্রোল পুরতেই ট্যাঙ্কি ফুল একদম ওভারফ্লো হয়ে গেছে। তো এটা হচ্ছে আপাতত জিতপুরে ভরলাম পেট্রোল, এখন একটানে যাবো বহরমপুর। তো চলুন, এখন আপাতত রয়েছি আপনার মুর্শিদাবাদের মধ্যেই। এটা হলো গঙ্গাধারী ব্রিজ, এবং গঙ্গাধারী ব্রিজের উপরে উঠেছি আপাতত। এই যে এটা হলো গঙ্গাধারী ব্রিজ, এবং আমাদের মুর্শিদাবাদের প্রথম জলঙ্গি নদীর উপরেই এই ব্রিজটি রয়েছে, বেশ বড়। এবং নদীটা এখন দেখতেই পাচ্ছেন জল নেই, জল হচ্ছে ওই কলা বাগান পর্যন্ত জল চলে আসে। তো এখনও পর্যন্ত সেরকম জল নেই নদীতে, আর তাই এটাকে এখন নদী বলা ভুল হবে, সেরকম জলও থাকে না, তো নদী। আর এখন আমরা গঙ্গাধারী ব্রিজটা পার করে এখন চলেছি সোজা গজনীপুরের দিকে। সামনেই রয়েছে বহরমপুর, অনেকটা দূর এখান থেকে, প্রায় 40-45 কিলোমিটার দূর রয়েছে বহরমপুর। তো ততক্ষণ পর্যন্ত রাহুল ট্রেনে বেরিয়ে গেছে, এবং আমিও বেরিয়ে যাবো। হেলমেটের কাজটা লক করি ব্যাস। তো জানি না কেমন দেখতে পাচ্ছেন ভিউজ আপনারা, একটু তুলে দিলাম দেখুন।
সেটআপে। তো এখন কীরকম লাগছে একটু কমেন্ট করবেন আপনারা, জানাবেন যে ভিউজ ফার্স্ট টাইম সেটআপ ডিজিআই মাইকের সঙ্গে, ডিজিআই মাইক মিনির সাথে, মাইক মিনির সঙ্গে আমার হচ্ছে ক্যামেরা। এবার মাইক মিনি চলছে কিনা সেটাই বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না। নিচে বালাক্লাভার সঙ্গে অ্যাটাচ রয়েছে, সেই হিসাবে বুঝতেও পারছি না কীরকম রয়েছে না রয়েছে, কিন্তু এইভাবে এখন যেতে হবে, কিছু করার নেই। তো চলুন যাই বহরমপুরে গিয়ে তারপরে কথা। তো এখন আমরা রয়েছি ভাকুড়ি মোড়ে, এবং ভাকুড়ি মোড় থেকে এখন আমরা বহরমপুরকে ডান দিকে ফেলে আমরা বাঁ দিকে যাব। বহরমপুরকে ডান দিকে রেখে আমরা এখন বাঁ দিকে চলে যাব আমাদের ডেস্টিনেশন বহরমপুর বাইপাসের দিকে। পিছনে চলে গেল আমাদের বহরমপুর বাস স্ট্যান্ড, বহরমপুর রেল স্টেশন, এবং সামনে রয়েছে বাইপাস। তো আমরা এখন যাব বাইপাসের দিকে। দেখতে পাচ্ছেন রাহুল সামনে চলে গিয়েছে, আমি রয়েছি পেছনে, ওকে সামনে বের করে দিলাম। ও সিগন্যালগুলো বুঝে যাক, পরে আমি ওকে ফলো করব, এই জন্য ওকে আগে দিয়ে দিলাম। আর এই তো এতক্ষণ ছিলাম আমরা জ্যামের মধ্যে। দেখতেই পাচ্ছেন বহরমপুর সিটি বা হচ্ছে নর্মালি এই মুর্শিদাবাদের এই রাস্তাটা হয় প্রচুর জ্যাম, দেখতেই পাচ্ছেন। বা সিটিতে এই দিনের বেলা, আর আমরা চলেছি একদম পিক আপ টাইম, মানে এই টাইমটায় খুবই 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 জ্যাম সৃষ্টি হয়। তো সেই রকম টাইমে আমরা যাচ্ছি, আর এই জন্য দেখতে পাচ্ছেন দুই দিক থেকে গাড়ির কীরকম চাপ রয়েছে। আর এটা যেহেতু বাইপাস রোড, তো সব সময়তেই এই রোডটাই এইরকম চাপ লেগেই থাকে। বাঁদিকে রয়েছে কারবাজার, অনেকগুলো কারবাজার রয়েছে এখানে, প্রচুর কারবাজার রয়েছে। আর লরি, তার সঙ্গে গাড়ি, তার সঙ্গে বিভিন্ন ট্রাক, বিভিন্ন টেলার, ও ভাই প্রচুর গাড়ি এখানে থাকে, মানে গাড়ি চালানোই দুষ্কর এদিকে, এরকম একটা পরিস্থিতি। তো এই যে রাহুল বাবু এখন চালাচ্ছেন খুব ভালোই, আর ও ফলো করছে ম্যাক্সিমাম কারবাজারগুলোকে, এই জন্য স্লো হয়ে গিয়েছে। বুঝতে পেরেছি ও কারবাজারগুলোকে দেখছে, যে কারণ ওর কারবাজার রয়েছে, তো সেই হিসাবে অন্য কারবাজারগুলোকেও ফলো করছে। আর আমাদের এই ট্যুরের কী যে হবে, কখন পৌঁছাবো গ্যাংটক, সত্যি কনফিউজ এবং ভয়ও লাগছে। কারণ হচ্ছে যেখানে ভোরবেলা বেরোনোর কথা, সেখানে অলরেডি আমরা 8টার দিকে বেরোবো, মানে 4 ঘন্টা 5 ঘন্টা লেটে বেরোবো, সেই পরিকল্পনা ছিল। সেটা গিয়ে আরও ধরুন 2 ঘন্টা, আমরা বেরিয়েছি 10:30টা, তাহলে এখন কটায় পৌঁছোই, সেটাই হচ্ছে মেন ওখানে বিষয়। কলকাতা 202 কিলোমিটার, কৃষ্ণনগর 85 কিলোমিটার সামনে বাইপাসে। তো আমরা কলকাতা ওদিকে যাব না, আমরা যাব শিলিগুড়ির দিকে। বাইপাস থেকে দুই দিকেই যাওয়া যায়। এখানে ভেবেছিলাম বাম্পার রয়েছে, তো বাম্পার নেই। তো রাস্তাটা ভালো, এই জন্য খুব ভালো লাগছে। গাড়ি যাক জ্যাম থাকুক, গাড়ির ভিড় থাকুক, তবু রাস্তা ভালো হলে ভালো লাগে, রাস্তা ভালো। আর সেটআপে খুব নয়েজ আসছে একজনের হেলমেটে, এটা আমি জানি যে একজনের হেলমেটে প্রচুর নয়েজ আসে, তবুও জানি না ভিডিও অডিও কোয়ালিটি আপনারা কীরকম পাচ্ছেন ফুটেজ। আর ফুটেজ আশা করি ভালো পাবেন, কারণ সামনে মাউন্ট করা এবং সুন্দর ফুটেজ। এই যে রাহুলবাবু যাচ্ছে, দুজনের সেম কালার হেলমেট, কালো ফুল ব্ল্যাকের সঙ্গে সামান্য অ্যাশ কালার রয়েছে ওরটাতে, আমারটাতে একটু বেশি হোয়াইটিশ কালারটা, আর সঙ্গে তো নিয়নের গ্রেডিং করা রয়েছে। তো দুজনের হেলমেটও প্রায় সেম, আর ওর এসএমকে আমার হচ্ছে এক্সআর। তো এক্সআরে এই হেলমেটের ভিতরে সাউন্ডটা খুব বেশি আছে। সামনেই রয়েছে বাইপাস, এই যে দেখতে পাচ্ছেন বাইপাস, আমরা এই বাইপাস দিয়ে বাদিক দিয়ে এদিক দিয়েই যাব। তো উঠতে হবে এখন আমাদের, সামনে ভিড় রয়েছে। আর এই যে লরি, এই লরিদের জ্বালাতে জীবন অতিষ্ঠ, কারণ ট্রাকের জন্য এরা কোনো সময় নিয়ম মেনে চালায় না, যে কোনো মুহূর্তে আপনাকে যেদিকে নামিয়ে দিতে পারে। এই জন্য এদের হইতে সাবধান। ট্রাক ওই যে লেখা রয়েছে না, দূরত্ব বজায় রাখুন, এদের থেকে দূরত্ব সত্যিই বজায় রাখতে হবে, কারণ হচ্ছে না দূরত্ব বজায় রাখলেই মুশকিল। তো সিগন্যাল রয়েছে, আমরা বেরিয়ে যাব, যে সামনের সিগন্যাল রয়েছে, আমরা এখন বাদিকে বেরিয়ে যাব। লরি থাকো পিছনে, আমরা চলেছি বাইপাস, আমাদের উঠে পড়েছি। আর এই যে এখন আমরা যাব হচ্ছে একদম, এবার টান, খাড়া টান দিয়ে
এইবার যাবো একদম মালদা পর্যন্ত। আমাদের যতক্ষণ গাড়িতে ফুয়েল থাকবে ততক্ষণ নন স্টপ গাড়ি চালাবো, নন স্টপ গাড়ি চালাবো আজকে। তো খুব এনজয় হবে। দিনের বেলা গাড়ি চালাতে খুব ভালো লাগে। আবহাওয়াটা খুব একটা আজকে হট ওয়েদার নেই। সকালবেলা যেরকম বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টিও নেই, আবার দেখুন সেরকম রোদ্রের ছটা আছে সেরকমও নেই। আর আবহাওয়াটা খুব সুন্দর, ক্লিনেস্ট। তো সেই হিসাবে খুব ভালো লাগছে। বাইক ড্রাইভ করতেও ভালো লাগে এই ইসের উপরে। আর এই জায়গাকার ভিডিও তো আমি বারবারই দিই আপনাদের, কারণ এই জায়গাটা সত্যিই সুন্দর লাগে। সামনে এই যে ব্রিজ থেকে সামনের দিকটা দেখতে আরও সুন্দর লাগবে। চলুন দেখাই। মানে এই ব্রিজ থেকে নিচের দিকটা আরও লাগে সুন্দর। পলসন্ডা 18 কিলোমিটার, সেই বিখ্যাত পাপ্পু ধাবা 18 কিলোমিটার দূরেই রয়েছে। দাঁড়াবি? কোনো সমস্যা হয়েছে নাকি? দাঁড়াবে এখানে। তো এই যে বাইপাস, সামনে ব্রিজ। ফোন এসেছে ওই তোর। তো সত্যি বলতে ভাই, গাড়ি স্টার্ট করছি আবার এখান থেকে পলসন্ডার দিকে। তো সত্যি বলতে ভাই একটা জিনিস খুব আশ্চর্য লাগে জানেন তো, গ্যাস পরে আমরা যে গাড়ি চালাই না, তো এগুলো কিন্তু রাস্তার দুপাশ দিয়ে যে সমস্ত লোকেরা দেখে, আমাদের এক অদ্ভুত প্রাণী ভাবে তারা এমনভাবে তাকিয়ে দেখে না, নিজেকে কীরকম মনে হয়। সেলিব্রিটিদের দিকেও হয়তো এতভাবে তাকায় না, যে আমরা কোনো অন্য জগতের প্রাণী, ভিন গ্রহের। ছোট থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, সকলে মানে A to Z সকলে এমনভাবে দেখে আমাদের, যে নিজেরই কীরকম লাগে যে আমরা কোন অদ্ভুত জগতের প্রাণীরে ভাই আসলাম। আর বলতে বলতে এই যে বললাম বাইপাসে সে ব্রিজের উপর চলে এসেছি। আর বাইপাস থেকে নিচটা দেখতে অসম লাগে, অসম। এ দেখতে পাচ্ছেন সকলে ফটো শুটিং করতেও আসে। এই যে ছাপড়ি এরা হচ্ছে সব ছাপড়ি, একটু পরে এই আসবে এসে ছাপড়িমি করবে। আর এই যে ব্রিজটা দেখুন, জাস্ট কথা হবে না। এই জায়গাটা এত সুন্দর লাগে না পুরো। ভাই দেখুন, নিচে শস্য শ্যামল মাঠ, আর তার উপরে ব্রিজ, আর এই যে সুন্দর রাস্তা। তো অসাধারণ লাগে এই জায়গাটা আমাদের পার হতে। গাড়ি চলেছে 80-তে, আমাদের 80 স্পিডে, কিন্তু মনে হচ্ছে না যে 80 স্পিডে চলছে। তো এই হচ্ছে সেই রাস্তা। এখানে দুটো রাস্তা মিল হচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে পিছন দিক থেকে আপনার যে বহরমপুর মেন সিটির মধ্যে দিয়ে যদি আপনারা আসেন, তাহলে সিধা এদিক দিয়ে এখানে প্রবেশ করবেন। যেহেতু আমরা বহরমপুরের সিটির মধ্যে ঢুকিনি, তার আগে আমরা বাইপাস ধরেছি, তো সেই জন্য আমরা সিধা চলে আসলাম। আর এই দিকটা দিয়ে যারা এসেছে পুরো বহরমপুর সিটিকে ক্রস করে এই দিক দিয়ে চলে এসেছে। এখন চলবো আমরা একদম আপ টু মালদা পর্যন্ত একইভাবে। তো দেখতে দেখতেই আমরা চলে এসেছি দেখুন ফার্স্ট টোল গেটের দিকে। এটা ফারাক্কা, বহরমপুর ফারাক্কা হাইওয়ে। যদিও ফারাক্কার আগে আরও একটা পড়বে টোল। তো এটা হচ্ছে প্রথম টোলগেট, বহরমপুর টোলগেট বলে এটাকে। বহরমপুরের পর এটা প্রথম টোলগেট। যেহেতু বাইকের টোল লাগে না, তো সেই হিসাবে আমরা বাদিক দিয়ে নিয়ে নেব। ফারাক্কা থেকে আমরা জাস্ট রয়েছি 3 কিলোমিটার দূর। আর এই যে পাশে যাচ্ছে ট্রেন লাইন, ফারাক্কার একদম কাছাকাছি নিয়ারেস্ট। এখনও পর্যন্ত জ্যাম পাইনি, জানি না সামনে কতটুকু জ্যাম রয়েছে। আর এই জায়গা থেকে তো চরম জ্যাম হয়, আগের বার এখান থেকে ঘুরে গিয়েছিলাম আমরা। তো এবার কীরকম হবে দেখি। এখনও পর্যন্ত যায়নি, যদিও এটা একদম দুপুরের টাইম, হয়তো জ্যাম সেরকম হবে না, কিন্তু প্রচুর জ্যাম হয় এই জায়গাগুলো। রাস্তা খারাপ ছিল এর আগে, এখন অনেকটা রাস্তা ভালো করে দিয়েছে। এর আগের বার অরুণাচল সিরিজ যখন এসেছিলাম, তখন এই জায়গাগুলো খুব খারাপ ছিল। আর সঙ্গে সঙ্গে যাচ্ছে দেখুন ট্রেন লাইন, এটা উত্তরবঙ্গে যাবে এবং এটা একদম NJP পর্যন্ত যাবে। পাশে ট্রেন লাইন, এদিকে রাস্তা, আর আমরা চলেছি একদম সোজা মেন রোড দিয়ে। সামনেই রয়েছে ফারাক্কা ব্যারেজ। তো 2 কিলোমিটার চলুন আরও চালাই, তারপরে ফারাক্কা ব্যারেজে উঠছি।